হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। দেখো, পাপাকে নিয়ে, পাপার কিন্তু ছুটির পর স্কুল খুলে গেছিলো। এটা আগের ভিডিও, মানে স্কুল খোলার পরে, জামাই ষষ্ঠীর পরে যে স্কুল খুলেছিল তার ভিডিও। দেখো, পাপাকে নিয়ে স্কুল চলে যাচ্ছি। স্কুল থেকে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি। চা আর এদিকে দুধ গরম হচ্ছে। জানোই তো, আমরা সকালে চাই খাই, মানে দুধ চাই খাই। তারপরে দেখো চা, মানে চা করে নিচ্ছি। করতে করতে কিন্তু আজকে রান্না বান্নাও কিছু আছে, অনেকগুলো কাজ আছে, সেগুলো করে নিতে হবে। বেশি কিছু রান্না হবে না। বাজার থেকে শাক নিয়ে এসেছিলাম, সেই শাকটাই আজকে রান্না হবে, আর কিছু রান্না হবে না। আর একটু পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, যেগুলো রান্না পরে হবে। একটু মাংস করব ভাবছি। তারপরে শুধু এতবেলা কিন্তু ভাতই হবে, ভাত করব। দেখো, চাল ধুয়ে নিতে চলে যাচ্ছি, মানে চাল ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু ভাত বসিয়ে দেবো। ভাতটা জানোই তো প্রেসার কুকারে বসিয়েছি। আর এদিকে কিন্তু শাক ভাজা বসেছি, তোমরা যদিও আবার দেখতে পাচ্ছ না। তারপরে দেখো জল মেপে নিচ্ছি, জল মাপতে হবে, আমি একটু দেই। তারপরে দেখো এই তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এই যে দেখো তেল, মানে কড়াই গরম হওয়ার পরে তেলটাও, মানে শাকটাও দিয়ে দিলাম, যাতে শাকটা ভাজা হয়। আর দেখো চালটা দিয়ে দিচ্ছি। এবারে চালটা মেপে কিন্তু জলটাও দিয়ে দেবো। 3 কাপে কিন্তু আমি প্রায় 9 কাপ জল দিই। এইরকমভাবেই মেপে রান্না করে, আমাদের এইরকমভাবেই প্রথম থেকেই ভাত হয়, মানে শাশুড়িমার কাছে এসেই শিখেছি ভাতটা করা। তারপরে দেখো, আমি কোনো দিন গড়াতে পারি না ভাত, সত্যি কথা বলতে। যেদিন গড়াতে হয় তখন বড়বাবু গড়িয়ে দেয়, বা মাঝে মাঝে অন্যরকমভাবে গড়াই। দিয়ে দেখো চাপা লাগিয়ে দিই, কিন্তু এবারে গ্যাস চালিয়ে বসে দিচ্ছি। তারপরে দেখো এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কাকিমা যে বাসন মেজে গেছিলো, সেগুলো গোছাবো, জল ভরবো। এগুলো কিন্তু রান্নাঘরে আসলে আমি যা করি একসঙ্গে সব করে শুরু করে দিই। ঘরে বিছানাপত্রগুলো সব গুছিয়ে নিয়েই এসছি। রান্নাঘরের কাজগুলোই আজকে মেন করব, সেগুলোই দেখাবো। আজকে বিছানা গোছানো কমপ্লিট, আর সমস্ত কিছু কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাকিমা প্রায় কাজ করে দিয়ে চলে গেছে। আমি এবারে বাসনগুলো গুছিয়ে দিয়ে কিন্তু আর সমস্ত যে কাজগুলো আছে সেগুলো করব, যেগুলো ধরো মানে ঘরের যে টোছানোর কাজগুলো। এই দেখো বাসনগুলো আমি আলমারিতে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছি, যেরকম যেখানে রাখা হয়, যেখানে যে জিনিসটা রাখা হয় সেখান থেকে বের করে আস্তে আস্তে রান্না করতে গেলে পরের দিন সুবিধেও হয়, জানো, নাহলে কিন্তু কাজ করতে খুব অসুবিধে হয়। তারপরে দেখো, এবারে রান্নাঘরে এদিকে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করাটা, মানে দুটোই কাজ একসঙ্গে হয়ে যায়। তাই জন্য ভালোও হয়, সুবিধেও হয়। নাহলে কিন্তু একটা একটা করতে করতে অনেক দেরি হয়ে যায়, খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। বড়বাবুর ক্লাসের জন্য এখন প্রচুর চাপ চলছে, তাই জন্য ক্লাস করাতে মানে একটুও শুতে পারে না, খুব দেরি হয়ে যায় খেতে আমাদের। তাই জন্য, আর পাপাই স্কুল থেকে যেহেতু সকালবেলা অনেক সকালে উঠতে হয়, পাপাইও এসে ঘুমোতে পারে না, সেটাতেও প্রচণ্ড পরিমাণে কষ্টই হতে থাকে। তারপরে দেখো এবারে চলে যাচ্ছি। এবারে দেখো জল নেই, মানে চামচ আর ছাঁকনি টাকনিগুলো এখানেই রাখা হয় ডয়ারের মতো, সেগুলো রেখে দিচ্ছি। সব প্রায় গোছানো আমার কমপ্লিট। এবারে রান্নাটা, মানে শাকটা প্রায় হয়ে এসছে। শাকটা আমি মানে করব, তেল মানে চাপা দিয়ে রাখলাম। তারপরে কিন্তু শাকে একটু পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু ভাজবো। তারপরে দেখো, যেখানে জিনিস সেখানে জলের বোতলগুলো এবারে ভরে নেব। জলগুলো দেখো প্রত্যেক দিনই জল চেঞ্জ করে রাখা হয়, আর জল তো এই গরমে প্রচুর খাওয়া হয়। জল না করে ফ্রিজে রাখলে চলে না, আর ফ্রিজে জল খাওয়া হয়ে যায়, ভরে আর রাখা হয় না। তাই জন্য এতবেলাই করি, সমস্ত জল ভিজে ভরে রাখা বা করা সমস্ত করি। তারপরে দেখো ক্যামেরাটা এদিকে রাখলাম কেন, ঠিকঠাক করে তোমরা দেখতেই পাচ্ছ না, পরে বুঝতে পারলাম। তারপরে দেখো এই রান্নাটা, মানে শাক, পেঁয়াজটা দিয়ে শাকটা এবারে ভাজবো। আর রসুন দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়ে এবারে ভেজে কিন্তু তুলে নেব। এটুকুই আজকে আমার কাজ ছিল। আর কিন্তু এবারে জলগুলো ভরবো, মানে জলগুলো যেগুলো বাকি আছে আর সেগুলো ভরে ঘর, মানে রান্নাঘরটা মুছে আমার কাজ শেষ। ভাত হয়ে গেলে আমার কাজ শেষ এতবেলার মতো। আর কি রান্না হয়েছিল আমার ঠিকঠাক করে মনে নেই। সে মানে ভিডিও যখন মানে এডিট করছিলাম, এই ভিডিওটা অনেক আগের, এডিট করা হয়নি বলে পড়েই ছিল।
সত্যি কথা বলতে মাঝে বিয়ে বাড়ি পড়ে গেছিলো, বিয়ের ভিডিওগুলো আগেই আমি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আগে কি হয়েছিল সেটা আমার ঠিকঠাক করে মনে নেই। তারপরে দেখো জল ভরে নেওয়ার পরে প্রায় জল ভরা হয়ে এসছে, আর আজকে বাসনগুলো থেকে যাবে, অন্যদিন কাকিমা একদম মেজে টেজে দিয়ে চলে যায়। তারপরে দেখো এটা হতে হতে আমি কী করছি, লিচু ছিল ফ্রিজে, লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেন লিচুগুলো তো বেশি দিন একদমই থাকতে চায় না, তাই লিচুগুলো ছাড়িয়ে দিলে সবাই পাপাই আর তার বাবা আর আমি মিলে খেয়ে নেব, হয়ে যাবে। তারপরে লিচু এই সময় দেখো, লিচু তো সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আমার প্রিয় ফল, পাপায়েরও প্রিয় ফল। আর কম সম সত্যি কথা বলতে সবাই তোমরা ভালোবাসো, কে কে ভালোবাসো একটু কমেন্ট করে জানাও। আর দেখো আবার খাওয়া দাওয়ার ভিডিওটা তো ক্লিপ তোলা হয়নি, সন্ধেবেলা চলে এসেছি চা নিয়ে, চাটা করে দেব বড়বাবুকে, আর দুধ গরম বসিয়ে দিয়েছি, পাপাইকে দিয়ে দেব। আর এদিকে রাত্রিবেলা চলে এসেছি, রাত্রিবেলা আজকে হবে চাউমিন। দেখো আলু ভাজা করে নিয়েছি, মানে আলু ভাজছি, আর মানে এটা তোমার চাউমিনটা সিদ্ধ করব বলে জলও বসিয়ে দিয়েছি। চাউমিনটা রান্না হয়ে গেলে আজকে চাউমিনই খাবো। দেখো চাউমিনটা হয়ে গেছে, চাউমিনের লুকিংটা কিন্তু দারুণ হয়েছে। এই রকম আলু আর ডিম দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগে। এই জামা কাপড়গুলো কিন্তু আমাকে এতবেলা গোছাতে হবে, গুছিয়ে টুছিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই চাউমিনটা খেয়ে নেবো। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।